করতে সক্ষম না হন, পরিস্থিতি সামাল দিতে পারবেন না। পরিস্থিতি সামাল দিতে পারবেন না। 47-এ কোন প্রশাসনের অনুমতি নিয়ে জনতা অস্ত্র হাতে তুলে নেয় নাই। 71-এ কোন প্রশাসনের অনুমতি নিয়ে জনতা হাতে অস্ত্র তুলে নেয় নাই। বাংলাদেশ প্রেমিক, দেশপ্রেমিক, স্বাধীনতাকামী সকল জনতা, আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার এবং সৈন্যদের জন্য আমাদের বিনীত আবেদন, যদি আপনারা মনে করেন এই পরাশক্তি ভারতের দিল্লির দাবিদারি স্বীকার করবার জন্য আপনাদের জীবনকে, আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করবার জন্য, ইনসাফের লড়াইকে থামিয়ে দেওয়ার জন্য আপনার সন্তানদের উপর আক্রমণ করছে, আপনারা বসে থাকবেন না। আপনারা বসে থাকবেন না। ইনসাফের এই লড়াই আমাদেরকে চালিয়ে দিতেই হবে। আমাদের শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে জুলাই পরবর্তী এই বাংলাদেশে ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের কোনো ভাইকে হারাতে চাই না। আমরা আমাদের কোনো বোনকে হারাতে চাই না। এখনো সময় আছে। আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি রয়েছে সেটাকে উন্নত করুন। এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, এত মানুষ বসে আছে, অথচ অস্ত্রধারী আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আপনাদের কোনো খবর নাই। আপনারা কোন শৃঙ্খলায় নিয়োজিত? আপনি কি ভারতের শৃঙ্খলায় নিয়োজিত? যদি ভারতের শৃঙ্খলায় নিয়োজিত না থাকেন, এতবার আহ্বান জানানোর পরেও কিভাবে সন্ত্রাসী এই আশেপাশে ঘুরে বেড়ায়? গতকালকে 2বার এখানে তারা ঘুরেছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা ছবি পর্যন্ত তুলে রেখেছিলাম, তাদেরকে দিয়েছি। ছবি দেওয়ার পরেও আজকে কিভাবে সে এখানে এসে দাঁড়ায়? তার মানে হচ্ছে এই প্রশাসন, এই ক্ষমতা, তারা এর সাথে জড়িত রয়েছে। তারা চায় আমরা হত্যার শিকার হই, তারা চায় আমরা শহীদ হয়ে যাই। কিন্তু আমরা তো জানি শহীদের রক্ত দিয়ে কখনো ইনসাফের লড়াই থামানো যায় না। তিতুমীরকে শহীদ করে দিয়ে তার বাসের কেল্লাকে ধ্বংস করে দিয়ে মনে করেছিল ব্রিটিশ শাসন তারা এখানে টিকে যাবে, টিকতে পেরেছে?